বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়াও বাঙালিতে তোমাদের স্বাগত। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, নিহারে মাছের চপ। তাহলে চলো নিহারে মাছের চপ বানাতে কি কি লাগছে, কিরকমভাবে কি হচ্ছে সবটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। চলো তাহলে রান্নাঘরে দেখা হচ্ছে। নিহারে মাছগুলো সিদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। গ্যাসে কড়া পেতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার অল্প নুন দেবো, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে সব মশলা মিশিয়ে নেব। এবারে দেবো পরিমাণ মতন চিনি, এবারে দেবো নুন, এবারে দেবো সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। সবগুলোকে একসঙ্গে কষে নেব। এরপরে নিহারে মাছটা ছাড়িয়ে রাখা নিহারে মাছটা আর ওর মধ্যে 2টো স্লাইস রুটি আমি জলে ভিজিয়ে মাখিয়ে নিয়েছি, সেইগুলোকে একসঙ্গে দিয়ে দেব। এবারে অল্প গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব শুকনো শুকনো করে। এবার চপগুলো বানানোর জন্য প্রথমে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এবারে দেবো আমি নুন পরিমাণ মতন আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এবার চপগুলো এরকম ভাবে গড়ে নেব। তারপরে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব।
এইভাবে সব চপগুলো একে একে বানিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, চপগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার শুধু তেলে ভাজতে হবে। ভাজার জন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চপগুলো একে একে ছেড়ে দেবো, দিয়ে ফ্লেমটা আস্তে করে আস্তে আস্তে ভাজবো। এরকম ভাবে চপগুলো ভেজে তুলে নেব। তাহলে আমার নিহারে মাছের চপ রেডি হয়ে গেছে। এই হলো তার ফাইনাল লুক। তাহলে নিহারে মাছের চপ বানানোর জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে। আর যদি কিছু গোটা ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এইটুখানি। আবার কোনো একটা রেসিপি নিয়ে দেখা হবে। এখন টাটা।